পৌষ মেলার ব্লগের এই সেকেন্ড পার্টে আমি তোমাদের দেখাতে চলেছি পৌষ মেলার সন্ধ্যের ভিউটা। তো ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই, আগের দিন আমি ঠিক বিকেল বেলা করে গেছিলাম, আর গিয়ে কিন্তু 1 কাপ কুল্লার চা দিয়ে আমার মেলার জার্নিটা শুরু করেছিলাম আগের দিনে। তারপর আমি খেয়েছিলাম কিন্তু শুভেচ্ছা ক্যাটারার থেকে ফিশ ব্যাটার ফ্রাই, যেটা খেতে দুর্দান্ত ছিল। মাত্র 100 টাকা দামে কিন্তু অনেকটা পরিমাণ ফিশ দেওয়া হয়েছে। তাছাড়াও আমি খেয়েছিলাম মেলাতে ফুচকা। অনেকেই হয়তো বলবে যে মেলার ফুচকা একদমই হাইজেনিক নয়, আমিও কিন্তু একমত। কারণ কি, ফুচকার জলটা নিয়ে কিন্তু আমার ভীষণ সন্দেহ ছিল, অনেকটা পুকুরের জলের মতনই লাগছিল। যাই হোক, এই যে নতুন দোলনাটা দেখছো, এটা এই বছর আমাদের মেলাতে বসেছে, যার নাম ফ্রিজ বিচ। আমি এখনো অব্দি এটাতে চাপিনি। তাছাড়া জায়েন্ট হুইলে কিন্তু আমি এইবার চেপেছি। জায়েন্ট হুইল ছাড়াও অনেক রকমের দোলনা কিন্তু এখানে আছে। তবে জায়েন্ট হুইলটার জন্যই কিন্তু সব থেকে সুন্দর লাগে মেলাটা, মানে জায়েন্ট হুইলের লাইটিংটার কারণে। আগের দিন জায়েন্ট হুইলে চেপে আমার উপর থেকে নিচের ভিউটা দেখে জাস্ট অসাম লাগলো। তোমরা যারা চাপতে ভয় পাও, একবার অন্তত চেপে দেখো, ভীষণ ভালো লাগবে। তাছাড়া মেলাতে ফায়ার পানও কিন্তু বিক্রি হচ্ছিল, বাট আমি কিন্তু এর একদম ধারে কাছেও যাইনি। এবার তোমাদের দেখায় টার্কিশ আইসক্রিম। আগের দিন ভিডিওতে যদিও দেখিয়েছি, এবার দেখো আসলে টার্কিশ আইসক্রিমে কিরকম ভাবে বোকা বানাচ্ছে বাচ্চাগুলোকে। বাচ্চাটা কিন্তু বেশ এনজয় করছিল, কিন্তু ডিজাস্টারটা তখন হলো যখন ওকে আইসক্রিম খাওয়াতে গিয়ে খাইয়ে দিল কিন্তু টিস্যু পেপার। তখন একদম রেগে বোম, সঙ্গে সঙ্গে বলছে আর আমি আইসক্রিম খাবো না। বাট যাই হোক, লাস্ট অব্দি ওকে আইসক্রিমটা হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। বেশ এনজয় করে আমার মেলাটা কাটলো, লাস্টে একটা কফি দিয়ে শেষ করলাম।